একজনের পাকা বাড়ি রয়েছে, তা সত্ত্বেও আবাস তালিকায় সেই পাকা বাড়ির মালিকের নাম রয়েছে। বোলপুরে আবাস তালিকা নিয়ে ক্ষোভ, প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ। ঠিক কি কি অভিযোগ উঠছে সেই অভিযোগগুলো শোনাবো। নাম লিস্টে নাম এসেছিল, ছবিও করে নিয়ে গেছে, ছবার ছবি করেছে। অথচ এখন দেখছি আমাদের না লিস্টে নাম নেই, ঘরও পায় নাই। অথচ যাদের দুতলা করে বাড়ি আছে তাদের প্রত্যেকজনের স্বামী স্ত্রীর নামে দুজনের নামে ঘর এসছে, আর আমরা টাকাটা দিতে পারি না। আমরা যেহেতু গরিব মানুষ, সেই জন্য আমাদের লিস্টে থেকে নাম বাদ দিয়ে দিয়েছে, আবার টাকা দিচ্ছে না আমাদেরকে। আমি বাড়ি পাই না, দেয় না। আমি ডকুমেন্ট দিয়েছি, সব দিয়েছি, হাত ছবি খালি, কিন্তু আমার বাড়ি কিন্তু তাদের নামে হয়ে গেছে, তারা টাকা তুলেছে, কিন্তু আমার বাড়ি ঘর নাই। গ্রামকে যাচিয়ে দেখুন, আমার ওখানে যাচিয়ে দেখুন। আমাদের বলছে না বাড়ি দুবাই করছে, কিন্তু দিচ্ছে না। কিন্তু যাদের বাড়ি আছে দুতলা বাড়ি তিনতলা বাড়ি, তারাই বাড়ি পাচ্ছে। যেই কটা নিতা সেই কটাই ঘুরে বাড়ি নিচ্ছে, আর বাকি মেম্বার দেখি বাড়ি দিচ্ছে না। আমরা কত অসুবিধা, আমাদের কত কষ্ট করে বাস করছে, আমাদের চাই, আমরা ঘর চাই। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ, যার পাকা বাড়ি তার নামেই আবাস, সেখানে আবাসের তালিকায় তার নাম রয়েছে। তাহলে যখন সমীক্ষা হয় সেই সময় সমীক্ষা কি ঠিকঠাক হয়নি? এই বিষয়ে পঞ্চায়েত প্রধান তারই বা কি বক্তব্য? দেখো, একদমই যেটা বলে রাখবো অনন্দিতা, বোলপুর ব্লকের অধীন রায়পুর সুপুর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের নতুন গীতগ্রাম বলে একটি গ্রাম রয়েছে। সেখানকার মানুষজনের যেটা কি অভিযোগ, যে ওই গ্রামে বেশ কিছু মানুষের বাড়ি এসেছে যাদের দোতলা বাড়ি রয়েছে। একদম সকাল দেখাও যাচ্ছে যে দোতলা বাড়ি, ঠিক তার সামনে কেউ বাড়ি করছে, কেউ বা তার বাড়ির পেছন দিকে বা অংশে বাড়ি করছে। এবং সেই গরিব মানুষদের অভিযোগ যে তাদের নাম ছিল, কিন্তু তাদের নাম কেটে বাদ দিয়ে যারা ওই গ্রামের অবস্থা সম্পন্ন লোক রয়েছে তাদের কিন্তু বাড়ি হয়ে গেছে। আর কিভাবে হলো সেটাই কিন্তু তারা প্রশ্ন তুলেছে, এবং সেই জানার জন্যই তারা স্থানীয় যে পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েতের প্রধান ঠিক তার পাশের গ্রামের বাড়ি তা অভিরামপুর, সেখানে গিয়ে কিন্তু তার বাড়িতে তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও প্রধান জানিয়েছে এই বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না, তিনি কিছু জানেন না, কারণ বিডিও অফিস থেকে বিডিওর লোকজন এসে, বিডিও নিজে এসে সমীক্ষা করেছেন, তারপরেই তারা বাড়ি পেয়েছে। উল্টো দিকে বিডিওর কাছেও কিন্তু আমরা গেছিলাম, বিডিও কিন্তু যেটা জানাচ্ছে যে স্থানীয় যে পঞ্চায়েত তারা এই ধরনের কথা কেন বলছে তারা বুঝতে পারছে না, কারণ তাদের কাছে এখনো পর্যন্ত কিন্তু কোনো লিখিত অভিযোগ নেই, এবং লিখিত অভিযোগ এলে সম্পূর্ণ বিষয়টা তারা খতিয়ে দেখবে এবং যথাযথ ব্যবস্থা নেবে। তাছাড়াও যে জিও টেকিং এর ব্যাপার রয়েছে, সেই জিও টেকিংও কিন্তু করা হচ্ছে। জিও টেকিং কিভাবে করা হচ্ছে সেই বিষয়টার দিকেও বিডিও অফিস নজর রাখছে, এমনটাই কিন্তু বোলপুরে যিনি ভিডিও রয়েছেন তিনি কিন্তু জানাচ্ছেন যে সম্পূর্ণ বিষয় যদি লিখিত আকারে তাদের কাছে অভিযোগ আসে, গুরুতর অভিযোগ, সেই গুরুতর অভিযোগ কিন্তু তারা খতিয়ে দেখবে, এবং সেক্ষেত্রে যারা বাড়ি পেয়েছে, যাদের দোতলা বাড়ি রয়েছে দেখা যাচ্ছে, তাদের বাড়ি কিন্তু বাতিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যে টাকা এখনো পর্যন্ত অ্যাকাউন্টে এসছে সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, এমনটাই কিন্তু বলছেন বিডিও। অন্যদিকে স্থানীয় মানুষজন জানাচ্ছে যে কিভাবে সম্ভব হলো, যাদের দোতলা বাড়ি রয়েছে তারা কিভাবে সম্ভব হলো, আর যার পাকা বাড়ি, যিনি আবাসের, যার নাম আবাসের তালিকায় রয়েছে, যিনি পেয়েছেন, তার কি বক্তব্য শুনবো। যেটা আবাস যোজনা হচ্ছে, এটা 2017 সালে ছবি হয়েছে, এটা 2017 সালে স্যাংশন হয়েছে ঘরটা। আমার ছেলে বাইরে থাকতো, আমার ছেলেরা নেই, ছেলেরা ওই বাড়িটা করেছে, তারপরে এই বাড়িটা এসছে, এই বাড়িটা আমরা এখন করছি। আমরা একটাই বাড়ি পেয়েছি। আপনাদেরকে বাড়ি দেওয়ার জন্য পয়সা চেয়েছিল না? দাদার বাড়িতে থাকি, আমার মাটির বাড়ি আছে, এখানে আমি করছি। হ্যাঁ করছি। আমরা তো বাড়ি রয়েছে, এটা আমার নয় তো, আমার ভাসুর বাড়ি ওখানে থাকতো, অন্য জায়গা থেকে আমাদেরকে থাকতে দেয়। গ্রামবাসীরা বলছে আপনার বাড়ি, ওরা বলতেই পারে, কতজনা কত কি বলবে। হ্যাঁ, আমাদের তো মাটির বাড়ি আছে, আমরা তো এখানে 20 বছর ধরে আমাদের ঘর আছে তো মাটির বাড়ির পাশে। না, থাকা হয় না। হ্যাঁ, আমাদেরকে থাকতে দিয়েছে এখানে, এই তো করছি এখানটায়। এতদিন বাবা পায় নাই, বুঝলে। এবার আমাদের জায়গা বিচে আমাদের বান্নের দেশ ঘর করেছি, জায়গাটা অনেক দিনকার বাড়িতে ছিল, এখন আমাদের আর নাম দিই নাই। তুমি লিস্টে দেখো, আমাদের এখন নাম দেওয়া হয়নি। অনেকদিন আগে লিস্ট আছে, করোনার আগে এসেছিল, করোনার পর বন্ধ হয়ে গেল, তাহলে তো আমাদেরকে ঘরটা করতে হয়েছে। তা হয়ে গেছে, আমি বলছি তো, আমরা জমি বিচে করে দিয়েছি। এবার সরস্বতী ঠাকুর আছে আমাদের, ঠাকুর ঘর করছি। লিস্টটা তোমরা যদি সরকারি লিস্ট দেখতে চাও, আমাদের এখন দেওয়া আছে নাকি দেখো, সে আগেকার লিস্টে বেরিয়েছে। আর এই পুরো বিষয় নিয়ে বিডিও বলছেন যে অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে, সে আশ্বাস তিনি দিচ্ছেন। কি বলছেন শোনাবো।
আমাদের কাছে এরকম কোনো অভিযোগ আসেনি, যদি অভিযোগ আসে আমরা খতিয়ে দেখব। প্রধান বলছে কেন জানি না, কেননা আমরা ড্রাফট লিস্ট তো পঞ্চায়েতে পাবলিশ হয়েছিল এবং প্রধানের নেতৃত্বে ওখানে মিটিংও হয়েছে, গ্রামসভা মিটিংও হয়েছে। যেগুলো রেজুলেশন এসেছিল ড্রাফট লিস্ট পাবলিশের পরে, সেগুলো আমরা খতিয়ে দেখে আবার ফিল্ড ইনকোয়ারি করে তারপরে আমরা লিস্ট তৈরি করেছি। জিও ট্যাগিংয়ে যদি অনলাইন ইনকোয়ারিতে দেখা যায় যে সে যে বাড়ি করার কথা সেই মাপের বাড়ি হয়নি, তাহলে তার জিও ট্যাগ হবে না এবং সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা দেওয়ার ক্ষেত্রে সেটা বৈধ হিসেবে বিবেচিত হবে না।